পিম্পল মানে ব্রণ। এই ব্রণর সমস্যা প্রতিটা মেয়েরই হয়ে থাকে, তাই এই ব্রণ থেকে বাঁচার জন্য আজকের ভিডিওটি লাস্ট পর্যন্ত না টেনে দেখে যেতে হবে। আজকে আপনাদের সঙ্গে এমন একটি ফেস প্যাক রেমেডি শেয়ার করব, যেটা আপনারা যদি নিয়মিত ব্যবহার করতে পারেন বা একদিন পর পর বা দুদিন পর পর ব্যবহার করতে পারেন, তাহলে এই ব্রণের মুক্তি ঘটবে, ব্রণ থেকে আপনারা মুক্তি পাবেন। তাই অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যাবেন, আশা করব আপনাদের অনেক ভালো লাগবে আর আপনাদের এটা অনেক কাজে আসবে। তাই অবশ্যই পুরো ভিডিওটি স্কিপ না করে দেখে যাবেন। আমারও আপনাদের মতোই অনেক ব্রণের সমস্যা হয়, আমারও অনেক পরিমাণে ব্রণ হয়। এই যে এখানে হয়েছে, এখানে হয়েছে, এখানে 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 ব্রণের সমস্যা প্রায় সবারই হয়। তো যাই হোক, আমারও প্রচণ্ড পরিমাণে এটা হয়। তো আমার মার হঠাৎ করে মনে পড়লো যে আমার মা ছোটোতে এই যে ফেস প্যাকটা আপনাদের সঙ্গে শেয়ার করব, সেই ফেস প্যাকটা আমার মা ব্যবহার করতো। আমার মায়েরও ব্রণের সমস্যা হতো, প্রচণ্ড ব্রণ হতো, তার জন্য এটা ব্যবহার করতো। তো আমার মায়ের হঠাৎ মনে পড়লো, আমার খুব মন খারাপ হয়, একটা সময় আমার এতটাই মন খারাপ হয় বলার না। তার জন্য হঠাৎ করে আমার মায়ের মনে পড়লো এবং আমার মা আমাকে বলল যে এই যে ফেস প্যাকটা ব্যবহার করলে এই ব্রণ থেকে মুক্তি পাওয়া যাবে। তো আমি এটা এখন নিয়মিত ব্যবহার করতে শুরু করে দিয়েছি, তাই ভাবলাম যে আপনাদের সঙ্গেও এটা শেয়ার করি। আমার যে ফ্রেন্ডস ফলোয়াররা আছে বা সাবস্ক্রাইবাররা আছে, অনেক মেয়ে আছে, তো অনেক মেয়েরই তো এটা সমস্যা হয়, তার জন্য আমি এই ভিডিওটা নিয়ে চলে আসলাম। হ্যাঁ, আমার ছেলে সাবস্ক্রাইবারও আশা করছি আছে। এবার তারা বলবে হয়তো যে মেয়েদের এটা কাজে আসবে, ছেলেদের আসবে না। সেটা যদি ভেবে থাকেন তাহলে একদম ভুল ভাবনা, কারণ এটা ছেলেদেরও কাজে আসবে, ছেলে এবং মেয়ে উভয়েরই কাজে আসবে। তাই সবাইকে অনুরোধ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যাবেন। তো আজকে আর বক করছি না, চলুন আপনাদেরকে শেয়ার করি কি কি লাগবে সেটা। তো এখানে আমাদের যে উপকরণগুলো লাগবে, তো এখানে এই দুইটা উপকরণ নিয়েছি, আরও উপকরণ লাগবে, তো আমি পরে দেখাচ্ছি। তার আগে এই যে এখানে দেখাচ্ছি, এটা হচ্ছে যে চীনা বাদাম। এখানে আপনারা এই বাদামটা নিয়ে নেবেন এবং এখানে যেটা নেবেন সেটা হচ্ছে এটা হচ্ছে টুসি মটর। তো এবার আপনারা এখানে টুসি মটরটাও নিতে পারেন, আবার এখানে যদি ইচ্ছা করেন তাহলে আপনারা কিন্তু এখানে মুসুর ডালও নিয়ে নিতে পারেন। তো এখানে আমি মসুর ডালটা নিইনি, এখানে আমি টুসি মটরটা নিয়েছি। তো এবার আপনারা যেটা হাতের কাছে থাকবে সেটা নেবেন। এই যে এটা কিসের কাঠ বলুন তো? যাই হোক, আমিই বলে দিচ্ছি, এইটা হচ্ছে চন্দন কাঠ। চন্দন কাঠ কিন্তু খুবই একটা ভালো কাঠ, এটা আমাদের স্কিনের জন্য অনেক ভালো। তো এখন আপনারা বলবেন যে চন্দন কাঠ কোথায় পাবো, এটা তো অ্যাভেলেবেল না বাড়িতে। তো এবার যেটা বলছি সেটা শুনুন। এটা আপনারা কিনতে খুবই সহজে পাবেন। এটা হচ্ছে যে আপনারা যদি যেখানে হয়তো পুজোর যে সমস্ত জিনিস বিক্রি করে যেই দোকানে, সেই দোকানে যদি আপনারা যান, এটা খুব সহজে পেয়ে যাবেন। কারণ হচ্ছে হিন্দুদের পুজোর সময় কিন্তু এই যে চন্দন কাঠ সেটা খুবই ব্যবহৃত হয়। তো এবার আপনারা যদি চান তাহলে ওই সব দোকান থেকে কিনে নিতে পারেন। এবার আপনারা এটার বদলে কিন্তু আপনারা চন্দন কাঠের যে গুঁড়ো কিনতে পাওয়া যায় সেটা ব্যবহার করতে পারেন। কিন্তু এখন যদি আপনারা জিজ্ঞাসা করেন যে চন্দন কাঠের গুঁড়োটা বেশি ভালো হবে, বেস্ট হবে, না এই কাঠটা বেশি বেস্ট হবে, তাহলে আমি এক বাক্যে বলবো যে এই কাঠটা বেশি বেস্ট হবে, ভালো হবে। কারণ বলছি কি, যে দেখুন, আপনারা যে গুঁড়োটা ব্যবহার করবেন সেই গুঁড়োটা এখন আপনাদেরকে পিওর দিবে কিনা, আপনার পিওর তো আসবে না, সেটাতে কোনো রকম অন্য কোনো গুঁড়ো মিক্সড করে দিতে পারে বা কেমিক্যাল এইসব হাবিজাবি দিতে পারে। তো এবার আমি কেন করবো বলেন, এটাতে কোনো গ্যারেন্টি থাকে না যে আপনাকে ভালোই দেবে, শুদ্ধ দেবে। তো এবার যদি ওরা বলে যে গ্যারেন্টি দিয়ে যদি বলে যে হ্যাঁ এটাতে কোনো অন্যরকম কিছু মিক্সড নেই, তাহলে আমি এক বাক্যে বলবো যে আমার সামনে করে দেখাও, দেন আমি নেব, তাছাড়া নেব না। তো আমার জন্য এটাই বেস্ট। তো আপনারা চেষ্টা করবেন এটাই নেওয়ার, আর যদি না পান তাহলে কিছু করার নেই, গুঁড়োটা কিনে নেবেন। তো এবার যেটা করতে হবে সেটা হচ্ছে মেইন, আমাদের এই উপকরণগুলোই লাগবে। তো এখন দেখুন, এখানে আমি এটা
সকালবেলায় ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এটা আপনারা কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেবেন, মানে টুসি মটরটা যাতে একদম ভিজে ডাবল সাইজ হয়ে যায়। এই যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে এইটা হচ্ছে ইয়েটা ভেজানো না, আর এটা হচ্ছে ভেজানোটা। আপনারা পার্থক্য আশা করি বুঝতে পারছেন। একদম সুন্দরভাবে ভিজে ডাবল সাইজ হয়ে যাবে। আর ওই যে এটা এই চন্দন কাঠটা, এটাও ভিজিয়ে রাখতে হবে, আর বাদামটাও ভিজিয়ে রাখতে হবে। সবগুলো একসঙ্গে ভিজিয়ে রেখে দিবেন। কতটা সময় বলবো, হয়তো সকালবেলায় ভেজালেন আর দুপুরবেলায় বা বিকেলবেলায় এটা দিলেন, এইরকম করলে হবে, বা রাত্রিবেলায় ভিজিয়ে দিলেন সকালবেলায় ইউজ করলেন, এইরকম করবেন। তো যাই হোক, আমি দেখুন এটা আগে থেকেই ভিজিয়ে রেখে দিয়েছি, তখন ভিডিও করিনি, এখন আপনাদেরকে ভালোভাবে বলে দিলাম। আশা করি আপনারা ভালোভাবে বুঝে গেছেন। আমি আপনাদের যেইটুকু সম্ভব আমি আমার সাধ্যমতো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। তো আমি এই উপকরণটাকে নিয়ে এখন মেন কাজে চলে যাব। তো এখন আমি শিলনোড়ার পাশে চলে এসেছি। এবার শিলনোড়ার এইভাবে এটাকে ঘষে ঘষে কাঠটার যে পাল্পটা সেটা বের করব। আস্তে আস্তে বেরোবে। এটা একটু কষ্ট হবে, কিন্তু যদি আপনি ভালো ফল পেতে চান তাহলে তো একটু কষ্ট করতে হবেই। তো যাই হোক, তো দেখুন আমি কিন্তু কাজে লেগে পড়েছি। তো এইভাবে আমি দু হাতের সাহায্যে ভালোভাবে ঘষে ঘষে ওর যে সুন্দর পাল্পটা সেটা বের করে নেব। তো দেখুন কাঠটা থেকে কি সুন্দর স্মুথ একদম ক্রিমের মতো এটা বেরিয়েছে। আস্তে আস্তে এটা দেখবেন এরকম বেরোবে। এটা খুব বেশি প্রয়োজন হবে না, একটু হলেই হবে। তো একটু কষ্ট করে এটা করে নিতে হবে। তো দেখুন এটা একটা বাটিতে তুলে নিলাম চন্দন কাঠটা। তারপরে এখানে ওই যে বাদামটা আর টুসি মটরটা ভিজিয়ে রেখেছিলাম, ওই বাদামের খোসাটা এইভাবে ছড়িয়ে নিব। খুব সহজেই ছড়ে যাবে, কারণ হচ্ছে এটা ভেজানো ছিল তার জন্যে। তো খুব সহজেই ছড়ে যাচ্ছে, তো সবগুলো এইভাবে ছড়িয়ে নিব। তো এই মুহূর্তে দেখুন সবগুলো কিন্তু ছড়িয়ে নিয়েছি। এবার এটাকে বেটে নিব, বেটে নেওয়ার পরে ফিরে আসছি। এটা হচ্ছে একটু, যেহেতু একদম অল্প একটু জিনিস, তাই মিক্সার গ্রাইন্ডারে না করে এটা যদি শিলনোড়ায় করেন তাহলে বেশি ভালো হবে, বেশি স্মুথ হবে। তো এখন দেখুন খুব সুন্দরভাবে বেটে নিয়েছি, একদম ক্রিমি ভাব চলে এসেছে। দেখুন কেমন হবে এই জিনিসটা আপনারা দেখেই বুঝতে পারছেন এটা কতটা একদম ক্রিমের মতো এটা হয়ে গেছে। তো যাই হোক, এটা একটা বাটিতে আমি তুলে নিয়েছি। এবার ওই চন্দন কাঠের পেস্টের সঙ্গে সমস্তটা ভালোভাবে মিশিয়ে নিব, দিয়ে এটা ফুল ফেসে ভালোভাবে অ্যাপ্লাই করে নিব। যেখানে ব্রণ আছে বা ব্রণের দাগ আছে সেখানে একটু মোটা করে দিতে হবে, তাহলেই হবে। পুরো ফেসে ভালোভাবে এটা লাগিয়ে নিতে হবে। কি ভয় লাগছে তো? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ভয় পাওয়ার কিছু নেই, আমি সেই সাবিনা। তো যাই হোক, আমি দেখুন এখন পুরো ফুল ফেসে এটা আমি অ্যাপ্লাই করে নিয়েছি। তো এটা এমনটাই দেখতে লাগবে, কিছু করার নেই, একটু ভয়ালো ভয়ালো লাগবে। তো ভয় পাওয়ার কিছু নাই, এরকমই হবে। যে কোনো ফেস প্যাক যখন আপনারা ব্যবহার করেন তখন এরকমটাই লাগে। তো যাই হোক, আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা বলি, যে আপনারা এই যে ভাববেন যে আমি যে ফেস প্যাকটা লাগালাম এটা যখন ভালোভাবে শুকিয়ে যাবে তখন আমি ধুয়ে ফেলবো, ধোয়া মাত্রই আমি রেজাল্ট পেয়ে যাব, আমার সব ব্রণ একদম উধাও হয়ে যাবে। একদম ভুল ধারণা। এইরকম যদি আশা আপনি করেন তাহলে এই আশায় আপনি বৃথা হবেন। কারণ আপনি যখন একটা একদম ন্যাচারাল প্রাকৃতিক উপায়ে যখন আপনি কিছু আপনার ফেসে বা চুলে যেখানেই হোক না কেন লাগাবেন, তখন কিন্তু সেটা এইরকম হবে না যে একদম সঙ্গে সঙ্গে আপনি রেজাল্ট পেয়ে যাবেন, সেটা কিন্তু একদমই হবে না। তো আপনাদেরকে একটা কথাই বলবো, যে আপনাদেরকে এটা কিন্তু একদম ধৈর্য সহকারে বেশ কয়েকদিন লাগাতে হবে। ঠিক আছে, আপনারা 1 মাস লাগান,
বা আপনি 1 সপ্তাহই লাগান, 1 সপ্তাহ লাগালেই আপনি কিন্তু রেজাল্ট পাবেন। আর 1 মাসের মধ্যে আশা করব আপনার একদম পুরো ঠিক হয়ে যাবে। তো এইরকমভাবে আপনি লাগাতে থাকুন, আপনাদের কিন্তু অবশ্যই রেজাল্ট পাবেন। তো যাই হোক, অনেক বকবক করলাম। আমি এবার এই যে প্যাকটা লাগিয়েছি, এটা আমি কিছুক্ষণ হাতে গোনা টাইমে রাখবো, যতক্ষণ না এটা পুরো একদম সুন্দরভাবে শুকিয়ে যাচ্ছে। ঠিক আছে, একদম ভালোভাবে শুকানো পর্যন্ত এটা রাখতে হবে আমাদেরকে। ঠিক আছে, এটা কি করে, আমাদের যে স্কিনের যে সমস্ত ধুলো লেগে থাকে বা ময়লা জমে থাকে সেইগুলো কিন্তু একদম শুষে টেনে বের করে ফেলে। ঠিক আছে, এটা আমাদের এতটাই উপকারী একটা ফেস প্যাক বলতে পারেন। তো এটার জন্য এই যে আপনার যে মুখের ভেতরে যে সমস্ত ধুলোগুলো জমে আছে বা ময়লাগুলো জমে আছে, সেইগুলো যদি আপনি ভালোভাবে ওঠাতে যান, তাহলে আপনাকে ওয়েট করতে হবে যতক্ষণ না এটা একদম পুরোপুরিভাবে শুকিয়ে যাচ্ছে। একদম দেখবেন শুকিয়ে একদম কেমন হয়ে যাবে, একদম কেমন টাইপের হয়ে যাবে, মুখটা কেমনই হয়ে যাবে, দেখতেই কেমন লাগবে, এমনভাবে শুকিয়ে যায় এটা। তো আমিও পারলে দেখাবো, কিন্তু আপনারা ভয় পেয়ে যাবেন মনে হয়, কারণ ওটা প্রচণ্ড কালো টাইপের হয়ে যায়। তো যাই হোক, তো এটা খুব ভালোভাবে শুকিয়ে নিচ্ছি, দেন ওয়াশ করে নিব, তারপরে ফিরে আসবো। ওকে, যেহেতু যত ধুলো ছিল সব শুষে একদম টেনে নিয়েছে, তাই কতটা স্কিনটা গ্লো করছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। তো এইরকমভাবে অবশ্যই ট্রাই করবেন, আশা করি অনেক ভালো রেজাল্ট পাবেন। তো ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিবেন। এতে আমার নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনার নোটিফিকেশনে পৌঁছে যাবে। আর যদি ভিডিও ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করতে ভুলবেন না। আজকে এখানেই বিদায় নিচ্ছি, পরবর্তী অন্য কোনো ভিডিওতে আবারও দেখা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।